একটা শান্ত সকাল। পাখির কিচিরমিচিরে ভরে আছে ছোট্ট এক গ্রাম, নাম তার নবীনপুর। সবুজ ধান ক্ষেত, মেঠো পথ আর গরুর গাড়ি। এখানেই বাস করেন হাশেম চাচা, বয়স 50-এর কাছাকাছি। মুখে সব সময় হাসি, চোখে স্বপ্ন, তবে জীবনের লড়াই তার চিরসঙ্গী। এ গল্প সেই হাশেম চাচার, যিনি গরিব ছিলেন তবে পরাজিত হননি। কৃষক হয়ে জন্মেছিলেন, আর কৃষক হয়েই নিজের ভাগ্য বদলে দিয়েছেন। হাশেম মাঠে কাজ করছেন, স্ত্রী জাহানারা রান্না করছেন, ছেলে জামাল বই পড়ছে। হাশেমের সংসারে 3 জন। মাঠে কাজ করে যা পান তাই দিয়েই চলে সংসার। কিন্তু গত 3 মৌসুমে খারাপ আবহাওয়ার কারণে ফসল ভালো হয়নি। দেনা হয়ে গেছে অনেক। এই ধার দেনার বোঝা কবে যাবে হাশেম? জামালের লেখা পড়া ভালোভাবে করাতে হবে। ধৈর্য ধরো জাহানারা, আল্লাহ চাইলেই সব ঠিক হয়ে যাবে। হাশেম কিছু ধান বিক্রি করতে গেলেন বাজারে। মধ্যস্বত্বভোগী লাল মিয়া কম দাম দিয়ে কিনে নিল। দেখেন হাশেম ভাই, আজকাল তো বাজারে ধানের দামই নাই, এই দামেই বিক্রি করতে হবে। কি আর কর্ম ভাই, দেন যাই হোক। এইভাবেই দিনের পর দিন হাশেমের পরিশ্রম ন্যায্য দাম পায়নি। একদিন গ্রামের স্কুলে একটি সেমিনার হয় আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা হওয়া নিয়ে। হাশেম সেখানে যান। আপনারা যদি প্রযুক্তি ব্যবহার করেন, নিজের উৎপাদন নিজেরাই বাজারজাত করেন, তাহলে লাভ বাড়বে। নিজের ফসল নিজে বিক্রি করব, এইটা তো চিন্তাই করি নাই। হাশেম কৃষি অফিসে গিয়ে ইউটিউব, ফেসবুক, মোবাইল অ্যাপ দিয়ে শেখে কিভাবে বীজ সংরক্ষণ, জৈব সার বানানো, কীটনাশক তৈরি ও অনলাইন মার্কেটিং করতে হয়। সে নিজের জমিতে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করে। আব্বা, আমি তোমার জন্য একটা ফেসবুক পেজ খুলে দিলাম, হাশেমের খামার। ছবি আপলোড দিলাম, লোকজন কমেন্ট করছে। প্রথম দিকে সমস্যা হলেও ধীরে ধীরে ফসল ভালো হয়। বাজারে হাশেম নিজের পণ্যের প্রচারণা করে এবং শহরের এক দোকানি তার সঙ্গে চুক্তি করে নিয়মিত সবজি কেনার। আপনার জিনিস ভালো, প্রতি সপ্তাহে পাঠান, দাম আপনি ঠিক করবেন। আমি দাম বলবো, তাইলে তো বাঁচা গেল। গ্রামের অন্য কৃষকরাও হাশেমের পথ অনুসরণ করতে শুরু করে। সে তাদের শেখায় কিভাবে প্রযুক্তি ব্যবহার করে লাভবান হওয়া যায়। হাশেম ভাই, আপনারে দেইখা সাহস পাইছি। এই হাসি মুখটাই দেখতে চাইছিলাম আমি। আল্লাহ চাইলে গরিবের দিনও ফিরতে পারে।